নর্মাল কাঁচা মাছের ঝোল তোমাদেরকে তো আগেই দেখিয়েছি, তাই আজ আলু দিয়ে মাছকে ভেজে ঝোল বানাবো। তাই আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আর মশলাতে বেটে নেব জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা, গোলমরিচ আর গরম মশলা। আর মাছটাকে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। এবার কড়াইতে ভালো করে তেলটা গরম করে মাছগুলো সাবধানে এক এক করে ছেড়ে দিয়ে লাল লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে কেটে রেখে দেব কিছুটা পেঁয়াজ আর টমেটো। এদিকে মাছগুলোর এক পিঠ বেশ ভাজা হয়ে গেছে। এবার সাবধানে আমি মাছগুলো এক এক করে উল্টে দিচ্ছি। মাছে যদি ভাজার আগে কিছুক্ষণ আগে ভালো করে লবণ মাখিয়ে রেখে দাও আর ভাজার আগে একটু বেশি করে হলুদ মাখিয়ে নাও, তাহলে তেল খুব একটা ছেটে না, মানে ছ্যাঁকা লাগার সম্ভাবনাটা একটু কম। তেল ছিটে অনেক সময় আমাদের ফোসকা হয়ে যায়, তো তাই আর কি। ব্যাস, মাছগুলো এভাবেই এক এক করে আমি ভেজে তুলে রেখে দিলাম। এবার তেলের মধ্যে আবার দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা বেশ ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব আর তাতে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। টমেটোটাও তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লবণও, মানে যেমন পরিমাণ মাছের ঝোলে লাগবে আর কি। এটা আমি আলু দিয়ে বানাবো, মানে মাছের ঝোলটা, তাই লবণটা একটু বেশি লাগবে। আলুতে অনেকটাই লবণটা টেনে নেবে, সেই জন্য। আর ওদিকে মশলা কষাতে কষাতে আমি একটা পাত্রে জল গরম করে নেব। এদিকে মশলায় ভালো মতো করে কষিয়ে যখন তেলটা ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন গরম করে রাখা জলটা দিয়ে দেব। এতে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার টেস্টও অনেক গুণে বেড়ে যায়। এবার আমি জলটা ভালো মতো করে ফুটে ওঠার জন্যে অপেক্ষা করব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। মাছগুলো তো আগে থেকেই ভাজা ছিল, তাই বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না। তাই আমি সেদ্ধ করে রাখা আলুগুলোও আমি এর সঙ্গেই দিয়ে দিলাম। এবার মাছ আর আলু একসঙ্গে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ব্যাস, মাছের ঝোল একদম রেডি। গরম গরম ভাত আর মাছের ঝোল। কথায় আছে না, মাছে ভাতে বাঙালি, তাই মাছ তো রেসিপিতে, মানে প্রতিদিনের রান্নার রেসিপিতে মাছ তো নিশ্চয়ই থাকবে। ভালো লাগলে লাইক দেবে। টাটা।